ড্রেস চেঞ্জ করতে গিয়ে পিসেমশাই দেখে ফেললো। কাকু লুকিয়ে লুকিয়ে সব দেখে নিল আমার। শ্বশুর মশাই আমার ঘরে ঢুকে সবটা দেখে নিল। ভেজা শরীরে আমায় কেমন লাগে। বলছি বৌদি, এটা ভিডিও টাইটেল নাকি বাংলা চটি গল্প? না না, এখন করে আমি আবার হুটহাট করে অবাক হওয়া ছেড়ে দিয়েছি, বুঝলে। কেননা সোশ্যাল মিডিয়াতে এখন এমন এমন পর্ন স্টারের আনাগোনা হয়েছে না। না না, অবাক হয়েও না, আমি পর্ন স্টারই বললাম। কেননা এই বৌদিরা তো ক্রিয়েটর নামেই, মেন উদ্দেশ্য তো প্রন ভিডিও শুট করা। তো নমস্কার ভাই আর ব্যানো, তো কেমন আছো তোমরা? দেখো বন্ধুরা, ব্লগ আমরা অনেক ধরনের দেখেছি, যেমন রান্নার ব্লগ, খাওয়া দাওয়ার ব্লগ, কাপেল ব্লগ, এমনকি ঝগড়ার ব্লগসও দেখেছি। কিন্তু এই প্রথম আমি বৌদির কাছে এমন একটা ব্লগ দেখলাম যে ছেলেদের কাম উত্তেজনা হ্যারাসমেন্ট ব্লগ। সঠিক বলেছেন। তো ভিডিও শুরুতেই বলে রাখি, গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য না, যাও একটু দূরের দিকে, কেন অনেক খারাপ খারাপ বিষয় নিয়ে আলোচনা হয় এই ভিডিওতে। ওরে টিনের ঘরের মিয়া খালিফা, যখন থেকে অভিশপ্ত নাইটি মুভিটা উঠেছে না, তখন থেকে সোশ্যাল মিডিয়াতে আসা বৌদিগুলো প্রচন্ড পরিমাণে হর্নি হয়ে গেছে। কিন্তু আমি তোকে ছোট্ট করে একটা অ্যাডভাইস দিতে চাই। দেখ, শুধু নাইটি পরে যদি কোনো ভিডিওতে মিলিয়ন ভিউ আসতে পারে, তাহলে পরের ভিডিওতে তুই মিলিয়ন কি বিলিয়ন ভিউ ডিজার্ভ করিস। দেখ, এখন তোকে আমি কোনো এরকম ফালতু যুক্তি দিতে পারবো না যে তুই একটা ব্লাউজ কিনে পর, ব্লাউজের দাম অনেক কম, এসব কথা তোকে বলা বেকার। কেননা তুই শুধু নাইটি পরে মিলিয়ন ভিউজ কামিয়ে নিস। বেকার তোকে ব্লাউজ পরতে বলে নিজের পেটের ভাত মেরে লাভ আছে? তো একটা কথা বলি, শোন, তোর অডিয়েন্সদেরকে বলি, বুকে হাত দিয়ে এইভাবে সত্যি করে বলো দেখি বন্ধুরা, যে কজনের মুখের দিকে দেখো। আর আজকে হলো ষষ্ঠী, তো প্রথম পূজার থেকেই বৃষ্টি শুরু আমাদের এখানে। আর বৃষ্টি আসলে আমি ভিজবো না তা কখনো হয়ই না, যতবার বৃষ্টি হয় ততবারই আমি ভিজি, জানো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তো আসার আগে তোর কাছে ফোন করে আস। হ্যালো, হ্যাঁ আমি বৃষ্টি বলছি, আমি আসছি, ঠিক আছে, তুই রেডি থাক, শুধু নাইটি পরে। প্রত্যেকটা বাঙালি এই 5টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, 365 দিন। আর এই 5টা দিনেও যদি এমন ম্যারমেরা ওয়েদার আর এমন বৃষ্টি হয়, কার ভালো লাগে? তা বৃষ্টি পড়লে ভিজতে ভালো লাগে বুঝলাম, তা এটা কি হচ্ছে এরকম ঘুরে এরকম দেখানো, বৃষ্টি পড়ছে এটা কি হচ্ছে? এ তো বৃষ্টিতে ভেজা যেমন তেমন পনস্টারদের মতো বুফ দেখানো হচ্ছে। মাঝে মাঝে বুঝতে পারি না ব্লগ দেখছি নাকি ভুল করে ক্রমে চলে এসেছে। তো বন্ধুরা, একটা জিনিস ভালো করে ভেবে দেখো, ব্লগ আমরা অনেক ধরনের দেখেছি, কিন্তু সেই ব্লগের মধ্যে তারা কিছু কর্ম করে। কিন্তু এই বৌদির ব্লগটা দেখলাম, বৌদি কর্ম করে কিন্তু নিজের স্টাইলে। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা, এখন সবাই হাতের মুঠো শক্ত করে বসে পড়ো, কেননা এখন তোমাদেরকে দেখাতে চলেছি এমন একটা ব্লগ, যে ব্লগটা দেখলে তোমাদের খাড়া হয়ে যেতে পারে, মানে গায়ের লোম আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও। দেখো, বৌদি এটাকে ব্লগ বলবে, কিন্তু আমাদের সেসব উল্টো পাল্টা দিকে কান না দিয়ে আমাদের এই জিনিসটা বিশ্বাস করতে হবে, বৌদি এটা ব্লগ না, ইউটিউবে প্রন বানানোর চেষ্টা করছে। সত্যি কথা বলতে কি, বৌদির কন্টেন্ট বলতে ওই আর কি ভিডিওতে এসে কাপড় জামা খোলা। এবার প্রত্যেক ভিডিও শুরুতে যেটা বলতে হয় আর কি, হাই গাইজ, আজকের ভিডিওতে কেউ কোথায় যাবে না, খুব ইন্টারেস্টিং। বলছি বৌদি, আমরা তো জানি ইন্টারেস্টিং, তুমি কি ইন্টারেস্টিং, প্রত্যেকটা ভিডিওতে কাপড় জামা খোলা, তা প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলতেই হবে? মানে তুমি কি মিন করতে যাচ্ছ? মানে এই ভিডিওতে স্পেশাল কিছু দেখাবে? বলেন কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তো সেই জন্যই গেছিলাম, আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়। বাস করে চা খেয়ে তোমাদের দাদাকে রেডি করে টিফিন দিয়ে তারপর পাঠিয়ে দিলাম কাজে। তারপর আমি চলে গেলাম মায়ের বাড়ি। তো সেখান থেকে হাসপাতালে গিয়ে লাইন দাঁড়িয়ে ওষুধ নিয়ে আস্তে আস্তে বেজে গেছে 3:30। দেখো বৌদি, তুমি যখন ভিডিও শুরুতেই বলে দাও ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কেউ স্কিপ করবে না, আমরা সেই মুহূর্তেই বুঝে যাই প্রত্যেক ভিডিওর নাই এই ভিডিওতে তুমি সেই শাড়ি খুলে নাইটিই পরবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ये क्या है? আজকের ভিডিওটা দেখে আমার একটা জিনিসই মনে হলো,
কম বয়সে কুড়কুড়ানি উঠে বিয়ে টিয়ে করে নিলে যা হয় আর কি। এবার কম বয়সে বিয়ে টিয়ে করে নিয়েছো, পেটের খিদে তো মিটে যাবে, কিন্তু যৌবনের একটা খিদে আছে না, তা নাহলে তুমি যা শুরু করেছো। Would like to take notes while I take totes of the marijuana smoke. এখন বাজে সন্ধ্যা 7টার, এইমাত্র আমি স্নান করে আসলাম, এখন আমি রেডি হব। আর আমাকে এই লোকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না, কারণ জানোই আমি তোমাদের জন্য ভালোবেসে অনেক খাটনি করে ভিডিও করি। এবারে কিন্তু বৌদি বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দেবো বলে দিচ্ছি, কিন্তু তোমার বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি। চান করে উঠে জামা কাপড় ছাড়বে, কোথা থেকে বাইরে থেকে ঘুরে এসে, সেই সারাদিন ঘুরে এসে কাজ করার পরে জামা কাপড় ছাড়বে, এসে বলবে কিনা আমি বহুত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। গান মজা কি বলে একটা ব্যাপার হয়, বোঝার চেষ্টা করো। তো অবশ্যই বলে যেও যে আমাকে কেমন লাগছে, আর তোমরা এরপরে কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলে যেও। দিচ্ছ জামা কাপড় ছাড়ার ভিডিও, তো ঠিক আছে, আবার ভিডিওর মধ্যে বলার কি দরকার যে পরের ভিডিও কি দেখতে চাই, সেটা এত লোকের সামনে বলা যায়? কি যে করো না, লজ্জা লাগে। থাক করে দিও। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরে বাবা, ওটা সাবস্ক্রাইব নয়, সাবস্ক্রাইব। প্রত্যেক ভিডিওতে সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব বলো সঠিকভাবে, মানে সাবস্ক্রাইব তো পরিষ্কার করে বলতে পারছো না। সে যাও মা করে, বরের কাছে, বর তো বাড়ি আছে বলে মনে হয় না, ফোনটা দাঁড় করে দিলে শুধু জামা প্যান্ট ছাড়বে, ইয়া না আগুন জ্বালানো হচ্ছে। তুমি যেভাবে কামের উত্তেজনা ছেলেদের মধ্যে বাড়াচ্ছ, তুমি কি করে আশা করছো রাস্তাঘাটে বেরোলে তুমি সম্মান পাবে? তুমি যেটা পাবে সেটাও অন্য ধরনের জিনিস, টিভির উপর সাজানো থাকবে কিন্তু হালকা চির খাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। কমেন্ট করে জানাও নিচে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেইন পারপাসে বানানো, কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয়। তো চলো, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ। আর যেটা বলি, যেভাবে সবাই সাবস্ক্রাইব করে যাচ্ছ এভাবেই পাশে থেকো, আগামী দিন আরো বেশি করে হাসাতে পারি। তাহলে চলো, টাটা।